नमस्कार बंधुरा आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। आज के एक दुर्दान्त स्वादेर रेसिपि शेयर करब, सेटा हलो चिंगड़ी माछ दिए मसुर डालेर बड़ा करे झोल। तो सबार आगे बंधुरा आमार এই চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই রেসিপিটার জন্য আমি 100 গ্রাম মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো মসুর ডালটা আমি প্রথমে পেস্ট করে নেব। ভিজিয়ে রাখা মসুর ডালটা আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি 5-6টা কাঁচা লঙ্কা দিলাম, অল্প একটু জল দিলাম, দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার ডালটা পুরো পেশা হয়ে গেছে। এবার এর জন্য যে মশলাটা হয় মশলাটা রেডি করব। 8-10 কোয়া রসুন দিলাম, 5-6টা কাঁচা লঙ্কা দিলাম, আদা দিলাম, আর অল্প একটু পেঁয়াজ কুচি দিলাম, আর অল্প একটু জল দিয়ে এটাও আমি একটা পেস্ট করে নেব। দেখুন মশলাটাও আমার পুরো রেডি। এবার যে আমি ডালের পেস্টটা করেছি ওটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। এর মধ্যে আমি ছোট ছোট কেটে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, আর এর মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিলাম লবণ। লবণটা পরিমাণ মতো দেবেন, আর দিলাম অল্প একটু হলদি পাউডার। এবার চামচের সাথে এটাকে ভালো করে ফেটাবো। একটা প্যাটার্ন আমি রেডি করে নেব। বড়া বানাবার জন্য যেমনি রেডি করতে হয় ওটা আমি করে নেব। দেখুন এটা আমার ভালোভাবে ফাটানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এটা পুরো আমি সর্ষের তেলেই বানাবো। এবার আমি ছোট ছোট করে ডালের বড়াটা ভেজে নেব। এবার কড়াইতে আমি ছোট ছোট করে ডালগুলোকে বড়া সাইজে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি বড়া ভেজে নেব। তো আজকে আমার রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে মসুর ডালের বড়া করে ঝোল। এই বড়া খালি ভাজাও আপনারা খেতে পারেন, ডালের সাথে এই বড়া ভাজা খেতে দুর্দান্ত লাগে। আবার এটাকে আবার ঝোলের মধ্যে দিয়েও খেতে পারেন। দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এমনি করে আমি সব বড়াগুলো বানিয়ে নেব। এবার আমি ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা আর গোটা জিরে। আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট করে কেটে রেখেছি, তো পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি প্রথমে লাল লাল করে ভেজে নেব। আর আমি ছোট ছোট করে আলু কেটে রেখে দিয়েছি, তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আলুটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি পেঁয়াজের সাথে আমি ফ্রাই করতে থাকবো। এর মধ্যে লবণ দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যতটা দরকার ততটা দেবেন। আর আমি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। এবার যে আমি মশলাটা রেডি করে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজে, সেই মশলাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার একে একে সব মশলা আমি এতে অ্যাড করব। হলদি পাউডার দিলাম, আর দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু গোলকি পাউডার, আর দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষাতে হবে। এমনভাবে কষাতে হবে যেন মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। এর মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এটা মাঝে মাঝে নাড়তে থাকতে হবে যেন তলা না লেগে যায়, আর গ্যাসের ফ্লেমটা এটা লো টু মিডিয়াম থাকবে। দেখুন এটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে বড়াগুলোকে অ্যাড করব। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। আমি 4 মিনিট পরে খুলে দেখব। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম থাকবে। দেখুন আমার চিংড়ি মাছ দিয়ে মসুর ডালে বড়া করে ঝোল রেডি। আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আপনারাও ঘরে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। ওপর থেকে আমি দিয়ে দিলাম গরম মশলা আর 1 চামচ ঘি। তো আমার রেসিপি পুরো রেডি। তো বন্ধুরা আপনারা ঘরে বানিয়ে খেয়ে তারপর একবার অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে। तो चलो टाटा बाय बाय।
হ্যাভ এ নাইস ডে।